হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা আলোচনা করব। যে অবশেষে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ নিয়ে যে সমস্যা ছিল তার সমাধান সেটা কিন্তু হতে চলেছে আমরা মনে করছি। তার কারণ গত মঙ্গলবার অর্থাৎ পয়লা বৈশাখের ঠিক আগের দিন এই ফাইলগুলো সব কিন্তু নবান্নে পৌঁছে গেছে, এমনটাই কিন্তু খবর। কি বিষয় বিস্তারিত আমরা জানবো। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকার কিন্তু ডিএ মেটাচ্ছে। কিছু কিছু ব্যক্তি তারা কিন্তু ডিএ পেয়েছেন যারা অন্য অন্য বিভাগে কর্মরত, কিন্তু শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন এবং পৌরসভা পঞ্চায়েত আরও যারা গ্র্যান্ট ইন এইড অনেক কর্মচারী রয়েছেন তারা কিন্তু এখনও বকেয়া টাকার একটি কানাকড়িও পাননি। এমতো অবস্থায় কিন্তু এই যে শিক্ষক শিক্ষিকাদের যে বিষয়টা নিয়ে কিন্তু আন্দোলনও হয়েছে এবং অবশেষে এই তাদের যে ফাইল সেই ফাইলগুলো কিন্তু সব নবান্নে পৌঁছেছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। যে কী পদ্ধতিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ডিএ মেটানো হবে তা জানতে চেয়েও কিন্তু চিঠিও দিয়েছিল। আপনারা জানেন আগামী 13ই এপ্রিলের মধ্যে জানানোর কথা বলা হয়েছিল। তো এই বিষয়টা আমরা দেখলাম যে 14ই এপ্রিল ওই ফাইলগুলো শিক্ষা দপ্তর থেকে বকেয়া মহার্ঘ সংক্রান্ত সব ফাইল নবান্নে পৌঁছে গেছে। তো অধ্যাপক, আধিকারিক, শিক্ষক, শিক্ষাকর্মী তাদের ফাইল কিন্তু বিকাশ ভবন থেকে নবান্নে পাঠানো হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তর পৃথকভাবে বকেয়া ডিএর হিসাব শুরু করেছিল। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির কাছে অধ্যাপক এবং অন্যান্য কর্মীদের তথ্য গ্রহণ করা হয়। এবার নবান্নে ফাইল পাঠানো হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এখন দেখা যাক যে ফাইল তো গেছে, এবার এই প্রসেসিং হতে হতে কবে নাগাদ এই গ্র্যান্ট ইন এইড যারা রয়েছেন তার মধ্যে অন্য অন্য সংস্থাদের কোনো খবর নেই, বিশেষ করে পৌরসভা পঞ্চায়েত, তো তাদের ডিপার্টমেন্টের খবর খুব একটা আমরা পাচ্ছি না। যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এই শিক্ষক শিক্ষিকাদের বিষয়টা, তার কারণ তারা আন্দোলন করেছিল এবং অনেকেই এখানে আমাকে কমেন্টে জানতে চাইছেন যে অন্যদের খবর কি। অন্যদের খবর হচ্ছে না, তার কারণ তারা মুভ করছে না। এই রাজ্যে আন্দোলন ছাড়া কোন জিনিসটা ভালোভাবে হয়েছে আপনারা বলতে পারবেন? তেমন কিছুই আন্দোলন ছাড়া হয়নি। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে যারা ওই মাঠে ঘাটে আন্দোলন করেছিলেন, কিছুদিন আগে বিকাশ ভবনে গিয়ে তারা আন্দোলন করেছিলেন শিক্ষক শিক্ষা সমাজ, তো সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে নিয়ে, তো তাদের জন্য তাদের কাজটা হয়তো তাড়াতাড়ি হচ্ছে। পৌরসভা পঞ্চায়েত তারা এখনও কোনো মুভমেন্টই করছে না, তো তাদের জন্য তাদের কাজটা ডিলে হচ্ছে, এটা স্বাভাবিক। এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, উচ্চশিক্ষা দপ্তর এর সঙ্গে তাদেরও কিন্তু যে পোষিত সমস্ত সরকার পোষিত যে সমস্ত বিশ্ববিদ্যালয় তাদের কাছে কর্মরত শিক্ষক শিক্ষাকর্মীদেরও বিস্তারিত তথ্য কিন্তু চাওয়া হয়েছিল। আর পাশাপাশি অর্থ দপ্তর এসওপি জানতে চেয়েছে, এসওপির তালিকা তৈরির কাজ চলছে। সমস্যা হচ্ছে বর্তমানে ভোটের আবহে রাজ্য জুড়ে বহু আধিকারিকরা নির্বাচনের কাছে ব্যস্ত। তো এটা একটা বিষয় যে নির্বাচনের কাজে কিন্তু অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি এই নির্বাচন যে বিধি সেটা লাগু হয়েছে আপনারা জানেন। তবে যেহেতু সরকার আদালতের নির্দেশ মতোই দিয়ে দিচ্ছে, তাই এ ব্যাপারে কিন্তু ওই নির্বাচনের যে আচরণবিধি সেটা নিয়ে খুব একটা সমস্যা হবে না, এমনটাই কিন্তু আমরা বুঝতে পারছি বা জানতে পারছি। সুতরাং ডিএ যে কোনো সময় হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে ওই বিষয়টা ওটাই যে গ্রুপ ডি কর্মী যারা রয়েছেন তাদেরই শুধুমাত্র টাকাটা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে যাবে এবং যারা হচ্ছে পেনশনার, ফ্যামিলি পেনশনার রয়েছেন। আর যারা হচ্ছে এবিসি এর মধ্যে পড়েন, তার মধ্যে কিন্তু শিক্ষকরাও পড়েন। তারপরে হচ্ছে আমাদের যারা অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন শিক্ষক মানে স্কুলে, তারাও রয়েছেন। তো এনাদের যে টাকা সেটা কিন্তু এই অ্যাকাউন্টে যে পিএফ অ্যাকাউন্ট সেখানে জমা থাকছে এবং সেটা 24 মাসের জন্য অর্থাৎ 2 বছরের জন্য লক হয়ে থাকছে। এই বিষয়টা কিন্তু প্রথম থেকেই সিদ্ধান্ত ছিল, তো তেমনটাই আছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা যাক কবে নাগাদ এই শিক্ষক শিক্ষাকর্মী অর্থাৎ শিক্ষক সমাজ তারা কবে তাদের ডিএর টাকাটা হাতে পান, সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।